ব্যাকটেরিয়া থেকে শুরু হবে। আগে তাহলে আমি পড়িয়ে দিই, তারপর পড়া ধরবো। হ্যাঁ, পড়া এসেছিস? সই পড়া দিস, পড়া ধরবো। আচ্ছা, সবাই ম্যাটেরিয়াল বার করে ফেলেছো, পেন বার করছো, হাইলাইটার বার করছো। চলো, আমি জিজ্ঞেস করছি, উত্তর দাও। কোষ প্রাচীর ক্রিস্টাল ভায়োলেট ও আয়োডিন সহযোগে রঞ্জিত করা যায়, এই ব্যাকটেরিয়াকে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বলে না গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বলে? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে কি অ্যাসিটোন দিয়ে মুক্ত করা যায়? তাহলে অ্যাসিটোন দিয়ে মুক্ত করা যায় না যাদের, তাদের কি বলে? মুক্ত করা যায় না যাদের, তাদের গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বলে। উদাহরণগুলো কি কি? তাহলে এখান থেকে প্রশ্ন দিতে পারে, যে কোনো একটা মনে কর দিয়ে দিল ক্লস্ট্রিডিয়াম টেটেটেলি, দিয়ে বাকি আরো চারটে অন্য নাম দিয়ে বলতে পারে এর মধ্যে কোনটি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। বা মনে কর যদি এখানে যতগুলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দেওয়া আছে, যেমন দেখ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে এস্টেরেশিয়া কোলাই, ভিব্রিও কলেরি, রেড ব্যাসিলাস দিয়ে দিল ক্লস্ট্রিডিয়াম টেটেলি, এর মধ্যে কোনটি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া? তাহলে তোর ম্যাটেরিয়াল কোথায় রে? কেন ওর ম্যাটেরিয়ালও পাইনি? কেন? তুই খেলে ওর খাওয়া হয়ে যায়? এখান থেকে পেয়েছিস না পাইসনি? আর নিয়েছিস পরে? পরে তো কালেক্ট করবি, তারপর তো কত, হ্যাঁ করেছিস তো, তাহলে সেটা নিয়ে আসিস নি কেন আজকে? কোথায় বার কর সেটা। নেক্সট, তাহলে ওই একই কোশ্চেনের সঙ্গে অ্যাসিটোন দিয়ে যাদের রঞ্জক মুক্ত করা যায় তাদের কি বলে? তাহলে গ্রাম পজিটিভে মুক্ত করা যায় না, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে মুক্ত করা যায়। তাহলে দুজনেরই আমাদের প্রত্যেকটা উদাহরণ যেগুলো দেওয়া আছে সেগুলো প্রত্যেকটাই মনে রাখতে হবে, কারণ যে কোনো একটা নাম দিয়ে বাকি অন্য চারটে বা পাঁচটা নাম দিয়ে গুলিয়ে দিতে পারে, বা তিনটে নাম কমন দিতে পারে, একটা নাম অফবিট দিতে পারে, দিয়ে অপশন কিরকম আসতে পারে? এ বি সি, এ বি, বি সি, বি সি ডি, সবগুলো কোনোটাই নয়। সেক্ষেত্রে কিন্তু শুধু একটা নয়, তিনটেও পরপর করে আসতে পারে। বোঝা গেল? বুঝতে পারছিস? আচ্ছা, এবারে দেখ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার যে পার্থক্য দেওয়া রয়েছে, এর মধ্যে যে কোনো একটা সেন্টেন্সকে তুলে, যেমন আমি যদি বলি যে টিকোইক অ্যাসিড থাকে না কাতে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে না গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে? বল। খুঁজে পাচ্ছি সেখানে আছে বলে, তাই তো? সেরকম আমি যদি বলি যে পেরিপ্লাজমিক স্থান থাকে না কার, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া না গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া? বোঝা যাচ্ছে কি হতে পারে তাহলে কোশ্চেনটা। তাহলে এবারে আরেকটা হতে পারে যে পেনিসিলিন সংবেদনশীল কোন ব্যাকটেরিয়ায়, গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ? তার মানে আমাকে তাহলে সবকটারই বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে, কারণ যে কোনো একটা বৈশিষ্ট্য দিয়ে সেটা কোন ধরনের ব্যাকটেরিয়া চিহ্নিতকরণের জন্য প্রশ্ন আসতে পারে। বোঝাতে পারলাম? তাহলে এইখানে যে কটা আছে এটা কোনো সেন্টেন্সটাকেই ছাড়া যাবে না। যেমন কোষ প্রাচীর সরল একস্তরী এবং 25 to 30 mm পুরু, এটা কার বৈশিষ্ট্য? বোঝা গেছে তো? তাহলে এখানে এগুলোকে আমাকে কি লাইন বাই লাইন প্রত্যেকটা করার দরকার আছে? বলার দরকার নেই, এগুলো থেকে হয়ে গেল। আমরা এবারে চলে যাচ্ছি সায়ানোফাইসিস কে কি বলে? ব্লু সবুজ শৈবাল, সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল, ইয়েলো সবুজ শৈবাল। তার মানে আমরা সাইন্টিফিক নামটা দিয়ে চলমান যে নাম বা যেটা সাধারণ নাম সেটাও জিজ্ঞেস করতে পারি ব্যাক টু ব্যাক। তাহলে এর আরেকটা নাম কি হয়?
তাহলে আমাকে দুটোই নাম মনে রাখতে হবে, মিক্সোফাইসি বা সায়ানোফাইসি। দুটোই নাম কার? নীলাভ সবুজ শৈবালের। হ্যাঁ, প্রাচীন সবুজ শৈবাল এটা। এই যে আমি যদি এবার প্রশ্ন করি নীলাভ সবুজ শৈবাল কোন ধরনের শৈবালের অন্তর্ভুক্ত, শ্রেণীর অন্তর্ভুক্ত? বা এদের কোষ গঠন ইউক্যারিওটিক, প্রোক্যারিওটিক, মেসোক্যারিওটিক, কোন ধরনের প্রকৃতি? সাইনোব্যাকটেরিয়া কি বলা হয় নীলাভ সবুজ শৈবালকে? কেন সবুজ শৈবাল? শৈবাল মানে কি? অ্যালগি। অ্যালগি কি আমি ব্যাকটেরিয়া কেন বলতে পারছি? ব্যাকটেরিয়ার সঙ্গে সাদৃশ্য থাকার জন্য এদের সাইনোব্যাকটেরিয়া বলে। এদের কোষে কোষ প্রাচীর ও ক্লোরোফিল কি থাকে? থাকে। এরা বেশিরভাগ প্ল্যাঙ্কটন হিসেবে, মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। কোন কোন নীলাভ সবুজ শৈবাল ভিজা মাটিতে জন্মায় এবং বায়ুর নাইট্রোজেন শোষণ করে মাটির উর্বরতা বৃদ্ধি করে। এর মধ্যে যে কোনো একটা দিয়ে যদি আমি লিখি যে নীলাভ সবুজ শৈবাল মাটির উর্বরতা বৃদ্ধি করে, প্রথমেই মনে হবে যে প্ল্যাঙ্কটন মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, এটা মাথায় আছে। তার মানে কি মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় মানে সে কোথায় থাকে? জলে থাকে, পুকুরে থাকে। তাহলে সে তো মাটিতে থাকবে না। যদি এটা মাথায় থাকে তাহলে আমরা মাটিতে নাইট্রোজেন বৃদ্ধি করে যদি বলে আমরা কি লিখবো? না, মিথ্যা। কিন্তু আসলে কি মিথ্যা? সত্য। বোঝাতে পারলাম? কন্ট্রাডিক্টরি কোশ্চেন। একে তারা যখন প্ল্যাঙ্কটন হিসেবে জলে বসবাস করছে তখন তারা মাছের খাদ্য হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছে, কিন্তু যখন ব্যাক টু ব্যাক আবার আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে এবং তারা কিভাবে মানে এ করে না, মানে শৈবাল ভেজা মাটিতেও জন্মায়। ঠিক আছে, তার উদাহরণ কারা কারা? এই নামগুলো কিন্তু দাঁত ওবড়ানো। শোন, তোরা মনে কর নিট দিচ্ছিস বা মেডিকেল দিচ্ছিস বা নার্সিং দিচ্ছিস, যাই দিচ্ছিস, সেখানে আলটিমেটলি কি মনে রাখতে হবে? হাজার হাজার ওষুধের নাম, হাজার হাজার রোগের নাম, হাজার হাজার সিমটমের নাম মনে রাখা, আর কিছু নয়। এবারে এই যে আমাদের মনে রাখার শক্তিটাই দেখার জন্য নিটের ম্যাথ না নিয়ে বায়োলজি দেওয়া হয়েছে। কেন? ম্যাথ ইঞ্জিনিয়ারিং এর জন্য রাখা হয়েছে, নিটের জন্য কেন বায়োলজিটা রাখা হলো? পাওয়ারটা এখানে এক্সামাইন করা হবে। দাঁত ওবড়ানো ওবড়ানো সমস্ত টার্ম কত ম্যাক্সিমাম পরিমাণে মনে রাখতে পারবে, কারণ এটাকে তুই ক্যালকুলেশন নিয়ে নিজের দেহের শরীরকে মেজারমেন্ট করতে পারবি না। সেটা পার্ট আছে যখন আমরা ফার্মাকোলজিতে যাব। ডাক্তারিতে যখন তোরা ফার্মাকোলজি বা নার্সিং এর ফার্মাকোলজি পড়বি, সেখানে ওষুধের মাত্রা, পরিমাণ, কোন সিমটমে কতটা মাত্রায় কোন কেমিক্যাল দেওয়া যায়, সেই কেমিক্যাল যে বডি ইনটেক করবে তার মাত্রাটা দেওয়া থাকে। কিন্তু শরীরের সমস্ত যে আমাদের কি বলে ব্যাকটেরিয়ার নাম, ভাইরাসের নাম, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাম, পুরো গঠন প্রণালীর নাম আমাদের মনে রাখতে হয়। যে জন্য আমাদের নিটে দুটো ভাগ করা আছে, কি একটা জুলজি, একটা বটনি। কেন না, একটা প্রাণী বিদ্যা, একটা উদ্ভিদ বিদ্যা। এবারে আমাদের এইখানকার সিলেবাসে যেটা আছে সেটা উদ্ভিদ বিদ্যা এবং প্রাণী বিদ্যার উপরই জোর বেশি দেওয়া হচ্ছে, দুটোকে নিয়েই দেখা হচ্ছে। কিন্তু আলটিমেটলি আমাদের গিয়ে লাগবে কোনটা কাজে? প্রাণীবিদ্যাটা লাগবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রাণীবিদ্যারও যেরকম আমরা যখন কোষ করবো, মানুষের সবকিছু করবো, মনে রাখতে হবে, কিন্তু সিলেবাসে যখন রয়েছে তখন আমাদের এই উদ্ভিদ বিদ্যার ব্যাপারগুলো আমাকে জানতে হবে। কিন্তু এখানে সেই মেয়েটা বা ছেলেটাই ভালো র্যাঙ্ক করবে যার যত বেশি মেমোরি রিকলেকশনস আসবে। এবারে মেমোরি রিকল করতে যাওয়ার জন্যই কিন্তু এত দূরে নাম মনে রাখতে হবে। মনে কর এখান থেকে একটাই কোশ্চেন আসবে, যে কোশ্চেনটা আমি তোদের বলছিলাম একটু আগে, কোনটা জানো? ওই যে মনে কর নস্টক কি? নস্টকটা কি? আমরা তো দিতে পারি নস্টক, ব্যাকটেরিয়া, ভাইরাস, নীলাভ সবুজ শৈবাল, অ্যালগি বা অন্য কিছু একটা অপশনে দিয়ে দিলাম, তাহলে আমাকে আসতে হবে নীলাভ সবুজ শৈবালে। বোঝাতে পারলাম? নামগুলো মনে রাখিস, কবিতা আদর পড়ানো নাম তোদের এখন এটা করতেই হবে। নীলাভ সবুজ শৈবালের কোষের আবরক কটি স্তর দিয়ে গঠিত?
আগে কত বল, পরের পাতায় দেখ ভালো করে। ওটা তোরা যেটা না, ওরা যেটা উত্তর করছিল সেটা নীলাভ সবুজ শৈবালের বিভিন্ন অংশগুলো। এই যে গল্পটা এই জন্যই আবার আমাকে ব্যাক করতে হলো, যার জন্য আমি ভেবেছিলাম এটা নিজেরা করে নেবে। নীলাভ সবুজ শৈবালের বিভিন্ন অংশ, মানে সব অংশগুলোর বিভিন্ন অংশ, মধ্যে চারটে: কোষ প্রাচীর, কোষ পর্দা, ক্রোমোপ্লাজম, সাইটোপ্লাজম। আমার প্রশ্নটা ছিল যে নীলাভ সবুজ শৈবালের কোষের আবরণ বা কোষ আবরকের কটি স্তর আছে? তাহলে আমি যদি এই কোশ্চেনটাকে 3টে 4টে 6টা 5টা দুটো দিয়ে দিতাম, উত্তর হতো 4টে, বা যারা পড়তো তারা আসতো 3টে। তাহলে কটা? কার 3টে? কোষ আবরকের 3টে। কিন্তু নীলাভ সবুজ শৈবালের কটা অংশ? 4টে অংশ। বোঝা গেল? তাহলে ওই কোশ্চেন আমি ছেড়ে গেছিলাম, ওটাও দেখলাম ছাড়া যাচ্ছে না, তাহলে ওটাও তোমরা আন্ডারলাইন করে নিচ্ছ। মার্কিং করছিস? আচ্ছা, এবারে হচ্ছে কোষ আবরকের, নীলাভ সবুজ শৈবালের কোষ আবরকের বাইরের পিচ্ছিল অংশকে কি বলে? ভালো। এবারে যদি ব্যাকে কোশ্চেন হয় স্লাইম স্তর বা জেলেটিন স্তর মিউকোপলিস্যাকারাইড অ্যাসিড দিয়ে তৈরি, পেপটিক অ্যাসিড দিয়ে তৈরি, মিউকোপলিস্যাকারাইড ও পেপটিক অ্যাসিড দিয়ে তৈরি, কোনটা? দুটো দিয়েই হবে। তার মানে এই কোশ্চেনটাকে আমি কি করতে পারি? ভেঙে দিতে পারি, একটা একটা করে অ্যাসিড দিতে পারি, দুটো অ্যাসিড দিতে পারি, বা এর সঙ্গে আরেকটা অন্য কোনো অ্যাসিড যোগ করে 3টে অ্যাসিড দিতে পারি। তার মানে আমাকে এই দুটো অ্যাসিডই একসঙ্গে প্যারালালি জেলেটিন স্তরের বা স্লাইম স্তরের জন্য মনে রাখতে হবে। বুঝতে পারলাম? এবারে এদের প্রত্যেকের কাজগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম কোশ্চেনে এটার থেকেও বেশি যেটা আছে, এই কাজটি কার? দেখ এর কাজ কি? এবারে দেখো কোষ প্রাচীরের কটা অংশ? পরের যে অংশটা কোষ প্রাচীর, দুটি। এবারে এর ওপরের স্তরটি কি দিয়ে গঠিত? ভেতরের স্তরটি? এর কাজ কি? কোষ পর্দার মধ্যে যেটা আমরা পাবো সেটা হচ্ছে যে কোষ পর্দা কি দিয়ে তৈরি হয়? হ্যাঁ, এটি লাইপোপ্রোটিন। এক সেকেন্ড, হ্যালো, কোথা থেকে বলছে? এক মিনিট কোথায় ছিলাম, ভুলে গেলাম। কি দিয়ে তৈরি? হয়ে গেল ওটা। কোষ আবরকের নিচে যে অর্ধতরল পদার্থ থাকে তাকে কি বলে? ক্লোরোপ্লাস্ট। এর মধ্যে আবার কি কি বস্তু থাকে? তাহলে এগুলো সব থাকে একসঙ্গে, ধরে নিতে হবে। এবারে ঘটনাটা হচ্ছে ক্রোমোপ্লাজমের কি কি উপাদান আছে? এর ভেতরে থাকে ক্রোমোপ্লাজম, মানে প্রোটোপ্লাস্টের মধ্যে থাকছে কে? ক্রোমোপ্লাজম। ক্রোমোপ্লাজমের মধ্যে কে থাকছে? বল। রঞ্জক পদার্থ, সঞ্চিত খাদ্য, সাইটোভ্যাকুলার, রাইবোজোম, সেন্ট্রোপ্লাজম। এবারে আমরা আবার একটা একটা করে তাদের পড়বো। বোঝাতে পারছি? সেগ্রিগেটটা করাতে পারছি, কার মধ্যে কে থাকে আবার তার মধ্যে কে থাকে। বোঝাতে পারলাম? তাহলে প্রোটোপ্লাস্টের মধ্যে কে থাকে? ক্রোমোপ্লাজম। এবার ক্রোমোপ্লাজমের মধ্যে কে কে থাকে? রঞ্জক পদার্থ থাকে, সঞ্চিত খাদ্য থাকে, সাইটোভ্যাকুলার থাকে, রাইবোজোম থাকে। আর একটা প্রোটোপ্লাস্টের মধ্যে কে থাকে? দেখ, ডি, সেন্ট্রোপ্লাজম। সেন্ট্রোপ্লাজম কিন্তু তোর ক্রোমোপ্লাজমের অংশ নয়, প্রোটোপ্লাস্টের অংশ। কোশ্চেন এখন এইরকম হচ্ছে, এবছরে যেরকম কোশ্চেন এসছে, এটা কার অংশ? মানে এত নিখুঁত ভাবে পড়ে না কেউ, কিন্তু এবারে নিটের কোশ্চেনে এই ধরনের কোশ্চেন করেছে যেটা মানে কেউ কোনোদিন পড়ার ধাঁচেই নেই। কি, কে কার মধ্যে থাকে? বোঝাতে পারলাম? তাহলে এখানে যদি আমরা প্রোটোপ্লাস্টের মধ্যে কে থাকে? ক্রোমোপ্লাজম থাকে, সঙ্গে সবাই সেন্ট্রোপ্লাজম, সঞ্চিত খাদ্য, সাইটোভ্যাকুলার, রঞ্জক পদার্থ। যদি আমি দিয়ে দিই বা জ্যান্থোফিল দিয়ে আলাদা করে দিই, তাহলে আমাকে কি বলতে হবে? যে সেন্ট্রোপ্লাজম কার মধ্যে থাকে না?
ক্রোমোপ্লাজমের মধ্যে থাকে না? তাহলে সেন্ট্রোপ্লাজম বা ক্রোমোপ্লাজম কার মধ্যে থাকে? ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে। আচ্ছা, এবারে আমরা ক্রোমোপ্লাজমের মধ্যে কেটে থাকলো রঞ্জক পদার্থ। রঞ্জক পদার্থগুলো যখন কমলা রঙের হয় তাকে কি বলে? বা ক্যারোটিন হলে কি রঞ্জক? বা হলুদ হলে, নীল হলে, লাল হলে, প্রত্যেকটাই মনে রাখতে হবে। কেন বলতো? এটা কি ধরনের কোশ্চেন আসতে পারে বলতো? এই বাবা, ঠিক আছে, স্তম্ভ মেলাও। এদিকে লাল হলুদ সবুজ তো দিয়ে রামধনু এঁকে দেবো, আর এদিকে দাঁত ওপরে নামগুলো দিয়ে দেবো, দিয়ে বলবো মেলাও। আগের দিন তাহলে এটা মেলাতে পারবি তো তুই? এটা মিলিয়ে আসবে, এটাই চলবো তোকে আগের দিন। ঠিক আছে, স্তম্ভ মেলাও করাবো, দেখবো। তোকে জিজ্ঞেস করে ওকে জিজ্ঞেস করতেও পারি। ও জানে, ও জানি কি বাবা হলো। আচ্ছা, সিডিওভ্যাকুলারের কাজ কি? সিডিওভ্যাকুলারের কাজ কি? বাহ। সাইটোপ্লাজমে অসংখ্য রাইবোজোম থাকে। এই রাইবোজোম গুলো কি আকারে থাকে? আগের একটা কোশ্চেন ছিল না, 70s 80s 60s 40s? বুঝতে পারলাম, দিয়ে দেবে গুম করে সব। এটা যদি এরকম ধরে ধরে না পড়াই, ধরে গেলে পড়তিস, এখান থেকে যা কোশ্চেন আসছে আউট 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 সাজেশন হতো তো 70s আউট, এখানটা আসছে। মানে আমার দেওয়া মানে একদম ক্ষীর, তার থেকেও তোরা ক্ষীর মেরে মাটা তুলে দিই। মানে কি বলে, দুধ থেকে ঘি, ঘি থেকে সর তুলতে হয় না সেটা। মানে আমি দুধ থেকে ফেনিয়ে ঘি করে ক্ষীর করে মাটন করে দিয়েছি, তোরা তার থেকেও মাটা মেরে একদম সেই আলাদা উপরে মোটাটা তুলে দিই। মানে ওটাও এর থেকেও আবার কাটবি, বাদ দিই, তাই তো? হ্যাঁ বাবা, চিনি না, এতদিন ধরে নিয়ে ঘর করছিস। চলো, কেন্দ্রীয় বর্ণহীন ও নিউক্লিয় পদার্থযুক্ত অংশকে কি বলে? আচ্ছা, নিউক্লিয় পদার্থকে কি বলে? নগ্ন ডিএনএ দিয়ে তৈরি কে? তাহলে আমি যদি বলি সেন্ট্রোপ্লাজম, বোঝা গেল? কোশ্চেন ব্যাক থেকে ঢুকলাম, পেছন থেকে গিয়ে ঢুকে গেলাম। ঠিক আছে। আচ্ছা, আবার দেখো, একই রকমের ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল দুটো দেওয়া আছে। অনেকগুলো করে কি দেওয়া আছে? ওই স্টেটমেন্ট দেওয়া আছে। এই স্টেটমেন্ট গুলোকে তুলে কি বলতে পারে? রং না রাইট, বা এর মধ্যে কোনটি রাইট কোনটি রং, বা এর মধ্যে কোনটি ব্যাকটেরিয়া কোনটি নীলাভ সবুজ শৈবাল, যে কোনো ভাবে কোশ্চেন আসতে পারে। বোঝাতে পারলাম? এর মধ্যে কোনটা বোঝার অসুবিধা আছে দেখে নাও, সেন্টেন্স গুলোর মধ্যে যাচ্ছে লাইন বাই লাইন, কারণ প্রত্যেকটা লাইন থেকে আমি কোশ্চেন তুলবো। মাথার যন্ত্রণা, বোঝাতে পারছি না? অসুবিধা হচ্ছে? পরেরটাও ঠিক তাই, ব্যাকটেরিয়া মাইক্রোপ্লাজম। যদি আমি এরকম বলি, ব্যাকটেরিয়া ফিল্টারে পরিশ্রুত হয় কার? মাইক্রোপ্লাজমা না ব্যাকটেরিয়া? আচ্ছা, গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ হতে পারে কে? ব্যাকটেরিয়া না না মাইক্রোপ্লাজমা? মাইক্রোপ্লাজমা কি হয়? সর্বদাই গ্রাম নেগেটিভ হয়, কখনোই গ্রাম পজিটিভ হয় না। এখানে এইগুলো পড়তিস, যদি মেটেরিয়ালটা দিয়ে শুধু বেরিয়ে যেতাম, এগুলো পড়তে বাধা। বুঝতে পারছিস? কতগুলো কোশ্চেন হলো? আগের দিন টোটাল কত হয়েছিল? কত? দুদিনে মিলে মাত্র 148। হ্যাঁ, কি রে সবাই তাই? আমি নিয়ে আসবো, আমার তো এটাই আছে। তো আরেকটা এরপরে এই যে সেল স্ট্রাকচারের আবার একটা পার্ট আছে, সেই পার্টটা আবার নেক্সট ক্লাসে দেবো। এই পড়াটুকু কমপ্লিট করে এটা আজকে শেষ করে দেবো। এরপরে আরেকটা, মানে সেল স্ট্রাকচার থেকে কিছু না হলে 500 550 উপর, তাহলে কোশ্চেন দাঁড়িয়ে যাবে। আজকে একটা নিলে 250, ওটা থেকে 250, 500 550 কোশ্চেন শুধু সেল স্ট্রাকচার। এবার তুই বল তোর সঙ্গে বাকিদের ডিফারেন্স। মানে যদি আমি বলি যে সেল স্ট্রাকচারের উপরে বাকি দুনিয়ার সঙ্গে তোর পরীক্ষা হবে, কে এগিয়ে থাকবে? না, যদি মনে থাকে। ওইটাই তো স্যার পুরো আসল পুরো যদি মনে থাকে। মানে আমার দিক থেকে আমি কি বলতে পারি যে সেল স্ট্রাকচারে আর কেউ তোদের সঙ্গে টক্কর নিতে পারবে না, যদি তোরা 100% এটাকে মনে রাখিস। 90% যদি মনে রাখিস তাও এগিয়ে থাকবি। মানে তুই তোদের যে কেউ মনে কর বায়োলজি পড়ছে বা অন্য কোথাও পড়ছে বা কিছু পড়ছে, শুধু বলবি চল আজকে সেল স্ট্রাকচার নিয়ে হবে, তোকে বোল্ড করা মুশকিল আছে। যত ভ্যারাইটি অফ কোশ্চেন আছে সব রকম মোটামুটি ঢালা আছে, 90% পারবি। কিন্তু এত খুঁটিয়ে না পড়লে। আচ্ছা, আর একটা জিনিস, কারা এখান থেকে নিট দিবি? কেউ দিবি কি? তুই দিবি? তোর জন্য যেটা আছে,
সেটা হচ্ছে তোর বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম? বাংলা মিডিয়াম। তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা, তুই কি বই পড়েছিলি এতে স্কুলে, মানে স্কুল লেভেলে কি বই পড়েছিস? এনসিইআরটি পড়েছিলি না? কি পড়ছিস? কি শুনি? সরকার বই দেবে না? সব বই কত বিনামূল্যে দিচ্ছে। আচ্ছা, সেটা হচ্ছে যেটা বলার, সেটা হচ্ছে যে তোদের একটা বই কিনতে হবে, সেটা হচ্ছে কেনারও দরকার নেই, তোরা ডাউনলোড করেও নিতে পারিস। সেটা হচ্ছে এনসিইআরটির বাংলা ভার্সন, ঠিক আছে? আমার কাছে আছে, আমি তোদের গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? এনসিইআরটির বাংলা ভার্সন তোদের জন্য, কারোর জন্য তোদের কেউ নিট দিবি না, কারোর লাগবে না, তোর লাগবে। হ্যাঁ, যারা নিট দিবি শুধু তাদের জন্য, নইলে জেনপাসের জন্য উই আর মেকিং ইট কমফোর্টেবল এন্ড অ্যাডিকুয়েট, ঠিক আছে? এবারে এক্সট্রা বলে দিশার মানে আর কি বলবো, আর এক্সট্রা কিন্তু তোর লাগবে। তোর জুলজি বটানিতে যেতেই হবে, এবং তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এনসিইআরটির বাংলা বইটা নিয়ে নিবি, ঠিক আছে? ওখানে সেল স্ট্রাকচারের আবার কিছু কোশ্চেন আমি তোর জন্য আলাদা একটা ক্লাস করাবো। সেই ক্লাসে এই কোশ্চেনের সঙ্গে ওই কোশ্চেন অ্যাড হবে। ওরা যদি 550 তে লিড দেয়, তোকে 750, 800, 900, 1000 লিড দিতেই হবে। তাই নিট দিবি? নিট লাখে নার্সিং এ আছে, অসত্য বলেছি কিছু? একদম সত্য। নিটে লাখ খেয়ে এখানে আছে, তুই নিটে লাখ খেতে চাই এখানেই থাকা, কিছু করতে হবে না। যদি নিট ক্লিয়ার করতে হয় তাহলে নিটের লেভেলে তোকে আলাদা ক্লাস করতে হবে, আলাদা লোড নিতে হবে। তুই ডাক্তার হবি, নার্স হবে, হুকুম করবি, ওদের উপর আলাদা পড়বি না, একই পুরো ডাক্তার হয়ে যাবি, ছেলে গেলে কথা হচ্ছে তুই। ওটা নিয়ে আসবি। আর তোর কি বই পড়েছিস, মানে 11, 12 কি বললি, কি শনি বৃহস্পতি যা যা পড়েছিস সেগুলোকে নিয়ে আসবি আমার কাছে, ক্যারি করে আনবি। আমি আগে ওটা দেখে নেবো, যদি হয় এক্ষুনি ওটা থেকেও বুঝতে পারিস ওটা থেকেও পড়েছি কিছু ভাবে খবরে আছে কিনা, ও বেকার বইয়ের নতুন বন্ধ যায়নি, বইয়ের নতুন বন্ধ গেছে না যায়নি, তোকে জিজ্ঞেস করছি, ওদের নয়। আগের বছরে 15-20 জন প্রত্যেকে বইটা এনেছিল একদম নতুন, এরকম মোটামুটি একদম নতুন আছে তো, মানে এখনো বই পেজটা উল্টালে বই বন্ধ পাবো তো, নতুন পেজে বন্ধ পাবো তো। বইগুলোকে অহংকার করে বলে গেছে, স্যার বইটা পাবেন পুরো একদম নতুন বইয়ের মতন, পৃষ্ঠায় পৃষ্ঠায় বন্ধ পাবেন। কারণ ওরা জানে আমি নতুন করে, মানে আমি এখানে বই খুললে ভেতরের এটা নিই, স্মেলটা নিই, আমার খুব ভালো লাগে। তো ওরা সেই জন্য জানে বলে আমাকে বলছে যে স্যার একদম আমার বই নতুন, খুললে আপনি পাতায় পাতায় একবার এরকম করলেই ফেটে গেছে, দাগ বাগ নেই তো কিছু দেওয়া। ওই দেখো ও শুনছে, দেখেছিস আমার মতন সব, যাকে ভালো সব স্মেল নেওয়া বইগুলো আনবি, আমি একদম দেখে নেবো কি পড়ছিস, কি বই আছে, প্লাস আমি যেটা দেবো সেটা করতে হবে। এবার তোর প্রশ্ন যখন হবে তখন আমি এনসিইআরটি থেকেও দেবো, তোদের ওখানে কি হয়েছে না হয়েছে দেখে নেবো। যদি হয় তাহলে এক্সট্রা করে একবার এনসিইআরটি থেকে পড়বি, একবার এরকম করবি, সেটা না করার জন্য আমি আলাদা করে দিচ্ছি, ওখান থেকে আলাদা প্লাস এটা বুঝতে পারছি, কারণ ওখানে লোড আমাকে বাড়াতে হবে, এই লোডটা দিয়ে আমি ওটাকে কভার আপ করবো না, ঠিক আছে? এবার ওই এনসিইআরটির সঙ্গে আমার আলো কিছু নোটস আছে, সেগুলো আমি তখন থেকে আলাদা করে পারসিউ করবো, বুঝতে পারলাম? অতএব সর্বদাই কিন্তু ওই বইটা আনবি আগের সপ্তাহে, একটা যখন এক্সট্রা ক্লাস দেবো সেই ক্লাসে আসবি, এসে ওই বইগুলো ক্যারি করবি, আমি যেগুলো দেবো সেগুলো তো আমার কাছেই থাকবে। ওখান থেকে আমি সেল স্ট্রাকচারের আরো কিছু স্পেসিফিকেশন দিয়ে দেবো, এবং সেটা তোর পক্ষেও ভালো। মনে কর কিভাবে আমরা পড়াচ্ছি বুঝতে পারছিস, তোদের জন্য ফ্রি অ্যাডভাইস দিয়ে দিচ্ছি কিভাবে পড়াচ্ছি বুঝতে পারছিস। এবার মনে কর তোদের যা বই আছে, যে বই পড়েছিস সেই বইতে দেখতে পাচ্ছিস যে কিছু জিনিস আরো এক্সট্রা পাচ্ছিস, তুলে নিতে পারিস, কারণ আমি তোলা বই, তোকে তো তোলা বই। বায়োলজি আমাকে নাম্বার অফ কোশ্চেনে পসিবিলিটি নিতেই হবে, অতএব সেখানে যদি ওখানে দেখতে পাচ্ছিস যে কিছু এক্সট্রা পাচ্ছিস ওই বইটাকে নার্চার করে, বুঝে গেছিস স্টাইলটা, তাহলে ওগুলো তুই তুলে নিবি। তোর কোশ্চেনটা তোর থেকে আমি জিজ্ঞেস করবো, তাহলে আর তোকে আলাদা করে দুবার সেল স্ট্রাকচার করতে হবে না। নইলে এখন একবার সেল স্ট্রাকচারের খাতা হবে, এটা সিম্পল পারপাস, আবার একটা নিডেড পারপাস, সেখানে এই কোশ্চেন প্লাস আরো কিছু কোশ্চেন ইনক্লুড যাবে।
কিন্তু তুই যদি একসাথেই টোটাল ইনক্লুড করে দিস, Z+ এর জন্য বেশি করলে তো তোর ক্ষতি হবে না। কি বললাম বোঝাতে পারছি কি বোঝাতে পারছি না? এটা ঢুকছে কথা না ঢুকছে না? ঢুকছে। তাহলে কি করছিস আমাকে জানাবি, কিন্তু গেট ব্যাক করবি, ঠিক আছে? আর ওইভাবে করে নিচ্ছিস নাকি লাগবে আমাকে, তাহলে আমাকে নিয়ে এসে দিবি, আমি আবার আলাদা করে মার্কিং করে দেবো, ঠিক আছে? ওই বইটাকেও ওখান থেকে 20 কোশ্চেন আগে তুলে নিলি, তারপরে এখান থেকে তুলে অ্যাড করে দিবি, এখান থেকে ওখান থেকে যেটা কমন মোটামুটি বুঝতে পারবি সেটা ছেড়ে দিবি, তাহলে একটাতেই দুটো পাখির মারা হয়ে যাবে। বুঝতে পারলাম? চলো এবারে আমরা যাচ্ছি মেসোক্যারিওটিক কোষে। নিউক্লিয়াসের বিভাজন কোন পদ্ধতিতে হয়? যেখানে নিউক্লিয়াসের বিভাজন অ্যামাইটোসিস পদ্ধতিতে সম্পন্ন হয় তাদের কি কোষ বলে? বা মেসোটিক কোষ কি সুসংগঠিত নিউক্লিয়াস পর্দা ঘেরা নিউক্লিয়াস এবং পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু থাকে? থাকে, মানে সংজ্ঞাকে আমরা 4টে কোশ্চেনে ভেঙে দিলাম। আমাদের এখানে তো কেউ সংজ্ঞা জিজ্ঞেস করবে না বা ডেফিনেশন জিজ্ঞেস করবে না, কিন্তু ডেফিনেশনের ভেতর থেকে মোছা মেরে তুলে কোশ্চেন বানিয়ে দেবে। বুঝতে পারলাম? আচ্ছা এবারে দেখো এখানে দেওয়া আছে মেসোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য। কোনটা বুঝতে পারছো কিনা বলো? প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? দুটো কি তিনটে সেন্টেন্স দিয়ে ট্রু অর ফলস অর হুইচ ওয়ান ইজ কারেক্ট হুইচ ওয়ান ইজ রং কোশ্চেন দাঁড় করিয়ে দেবো। বুঝতে পারছি? তার মানে কোনটা বুঝতে অসুবিধা নেই। ইজ ক্লিয়ার টু এভরিওয়ান? গ্রেট, ফ্যান্টাস্টিক। ব্যাকটেরিয়া ও ভাইরাসের মধ্যে পার্থক্য সেম অ্যাজ ইট ইজ। আমার প্রত্যেকটা চাই, প্রত্যেকটা স্টেটমেন্ট হিসেবে আমার চাই। এইবারে যেটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষের বিভিন্ন অংশের সারণী। এই যে অংশের সারণী প্রোক্যারিওটিক, আমরা মেসোক্যারিওটিক করলাম, পরে আবার প্রোক্যারিওটিক কোষের বিভিন্ন অংশের সারণীতে যখন এলাম সেখানেও আমরা কোষ প্রাচীর দেখছি। এবারে এটা মনে রাখবে, কিন্তু লিখবে বড় করে প্রোক্যারিওটিক কোষ, নইলে গুলিয়ে পার হয়ে যাবে কোনটা প্রোক্যারিওটিক কোনটা ইউক্যারিওটিক কোনটা মেসোক্যারিওটিক। সব ওই সেই একটা কি সিনেমা হয়েছিল বিয়ের মন্ত্রে সাধন মন্ত্র করছে, হ্যাঁ মানে এইরকম তোদের হয়ে যাবে, বিয়েতে সাতের মন্ত্র করে দিবে। প্রোক্যারিওটিকের সঙ্গে ইউক্যারিওটিক, ইউক্যারিওটিকের সঙ্গে মেসোক্যারিওটিক মিশিয়ে দিবি। তাহলে প্রোক্যারিওটিক কোষের কোষ প্রাচীরে ব্যাকটেরিয়া, রিকটেসিয়া, নীলাভ সবুজ শৈবালের কোষ প্রাচীর থাকে। কোষ প্রাচীরে কোষের কি কাজে লাগে? কাজগুলো কি কি? আর কি করে? আর কি করে? বুঝতে পারলাম? রাইবোজোম কি কাজ করে? কোন কোষে? বললাম এক্ষুনি সাধ্য বিয়েগুলো আমি ওই গুলিয়ে দিয়েছি প্রোক্যারিওটিক কোষে। বুঝতে পেরেছিস? ব্যাক টু ব্যাক। তাহলে এর এই প্রোক্যারিওটিক কোষের ডিএনএ, আরএনএ, ফ্ল্যাজেলা, জনন, মেসোজোম, থাইলাকয়েড, কোষ পর্দা সবকটাই সেপারেটলি আমাকে নোট ডাউন করতে হবে। বুঝতে পারলাম? এরপরে হচ্ছে আমরা ইউক্যারিওটিক কোষে চলে যাচ্ছি। ইউক্যারিওটিক কোষে কি নিউক্লিয়াস ও ক্রোমাটিন জালক থাকে? আচ্ছা। সাইটোপ্লাজমে কি মাইটোকন্ড্রিয়া, গলগি বডি থাকে? কোন কোষকে আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ বলে? বুঝতে পারলাম? খুব ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ফোনটা আমি একটু আদর্শ সুগঠিত নিউক্লিয়াস যুক্ত। আচ্ছা ইউক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য সবগুলো করতে হবে, ঠিক আছে? এর মধ্যে যেটা হচ্ছে কোশ্চেন যেরকম ভাবে আসবে, আবার একটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গলগি বডি একক পর্দাযুক্ত, মাইটোকন্ড্রিয়া দ্বি-একক পর্দাযুক্ত, উদ্ভিদ প্লাস্টিড দ্বি-একক পর্দাযুক্ত এবং পর্দাবিহীন রাইবোজোম, সেন্ট্রোজোম এবং একক পর্দাযুক্ত হচ্ছে লাইসোজোম, গলগি বডি। কি কোশ্চেন নাম করানো যাবে এখান থেকে? স্তম্ভ মেলা বা সিঙ্গেল কোশ্চেনও আসতে পারবে, সিঙ্গেল কোশ্চেনও আসতে পারবে, বিবৃতিও আসতে পারে, স্টেটমেন্ট অ্যাসারশনও আসতে পারে যে এটার এটা এটার 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 কোনটার কি রাইট। একটা সেকেন্ড একটাতে শুধু খুলিয়ে দেবো, বাকি তিনটে ঠিক রেখে দেবো। বুঝতে পারছি? সাধারণত ইউক্যারিওটিক কোথায় গেল ওখান থেকে?
চলো নেক্সট, ইউক্যারিওটিক কোষগুলি প্রোক্যারিওটিক কোষের তুলনায় আকারে ছোট না বড়? ইউক্যারিওটিক কোষগুলো প্রোক্যারিওটিক কোষের তুলনায় আকারে বড় না ছোট? আমার আগে থেকে তো যাবি, জানিস তো, স্যার এসে জিজ্ঞেস করে, তাড়াতাড়ি তো দেখে রাখবি। সেন্ট্রোজোম কি কোষ অঙ্গাণু? মানে পর্দা, যেটা ভালো, পর্দাযুক্ত কোষ অঙ্গাণু না পর্দাবিহীন কোষ অঙ্গাণু? তাহলে কোনটা কোনটা পর্দাযুক্ত কোষ অঙ্গাণু? পর্দাবিহীন কোনগুলো? আনসার করে তোদের বুঝবে কে? আচ্ছা, এবারে আমরা পিছিয়ে যাব আদর্শ উদ্ভিদ কোষে। তো কি করতে হবে করে? হ্যাঁ, এগুলো দেখছি। হ্যাঁ হ্যাঁ, আদর্শ উদ্ভিদ কোষ। আদর্শ উদ্ভিদ কোষে কি কি থাকে? আগে দেখ, কোষ উদ্ভিদ, আদর্শ উদ্ভিদ কোষ পরীক্ষা করলে দেখা যায় কোষ প্রাচীর ও কোষ পর্দা, এবং প্রাণী কোষে শুধু কোষ পর্দা দেখা যায়। তাহলে আমরা এখানে কি কোশ্চেন পেলাম, যে কোষ পর্দা এবং কোষ প্রাচীর কাদের দেখা যায়? উদ্ভিদের না মানুষের? ডাক্তার কোশ্চেনই কোশ্চেন, সেল, পুরো সেলে যাবে। হ্যাঁ, প্রাণী কোষে কি দেখা যায়? না জানলে তোরা আমাদের শরীর নিয়ে ছেলে খেলা করবি, ইঞ্জেকশন ঢোকাবি, ভাববি এর তো কোষ পর্দা কোষ প্রাচীর নিয়ে ছবিটাকে ব্যাখ্যা বোঝানো। কোষ পর্দা কোষ প্রাচীরের কাজ কিও জানতে হবে। এটা তো আমার কোষ, তুই ইঞ্জেকশন মারতে এসেছিস, তুই আমাকে গাছ ভেবে ফেলবি। গরুকে ইঞ্জেকশন দেয় দেখেছিস, এবার নিজেকে খাপাম করে ঢুকে পাম, তুই আমাকে ওরকম গরু ভেবে নিবি, দিলে মারলি মেরে ঠেলে দিবি, মরে যাবো। পার্থক্য গুলো বুঝতে হবে, মানুষের শরীর কিরকম, গাছের গরু, সবার শরীর কিরকম না জেনে তুই যদি গরুটা হয়ে যাবো আবার প্র্যাকটিস করছিস। হ্যাঁ, গরু ছাগলের মতন তুই আমাকে দিয়ে দিবি, ঠিক আছে? সেই এতে দেখেছিস গরুর পেটে যখন ওই মিথেন গ্যাস জমা হয়ে যায়, ওরা তো বিশাল ঘাস টাস খায়, মানে সবুজ জাতীয় গাছপালা খায়, খেয়ে কি হয় ওদেরও পেট ফাঁপা হয়, বাউল সিনড্রোম হয়, ঠিক আছে? দেখবি আগেরটা গরু এরকম বিরাট পেটটা ফুলে যায়, সবসময় কিন্তু খাবার জন্য না, দাঁত বার করার একটি জিনিস খায়, জানো প্যারাডি ক্লাস হচ্ছে। গরুর পেটের মিথেন গ্যাস বার করার প্রক্রিয়া আর মানুষের পেটের গ্যাস বার করার প্রক্রিয়া এক। বয়সকালে যখন মানুষের মনে করো অনেক সময় হয় যে ইউরিন স্টুল আটকে গেছে, খবর হয়, তাহলে সেই ইউরিন স্টুল কি তুই গরুর মতন করে বার করবি? গরুর যখন ইউরিন স্টুল গ্যাস হয় সেটা যেভাবে প্রক্রিয়ায় বার করা হয় সেইভাবে বার করতে পারবি না। তাহলে এই জন্য বায়োলজি ইজ কোয়াইট ইম্পর্টেন্ট টু নো এভরি লিটল ফাংশনস অফ দ্য বডি। কারণ দেহে এক একটা শিরা বা একটা নার্ভ যদি কেটে যায় মানুষটা মরে যেতে পারে। তুই জানিস তোর শরীরে কোন কোন নার্ভ কোথা কোথা দিয়ে গেছে? হ্যাঁ, জানিস না তো? খবরদার হাতে প্লেট প্লেট চালাবি না, আমি বারবার বলি সাবধান। সবাই জানে আমি কি বললাম বল, আমি বললাম সাবধানে হাতে প্লেট প্লেট চালাবি না। নখ কাটতে বলতে পারি, হ্যাঁ, হাতে নেল পালিশ তুলতে বলতে পারি, বা প্লেট দিয়ে কিছু পেন্সিল ছুলতে বলতে পারি, কাউকে কিচ্ছু বোঝাতে হলো না, ইনস্ট্যান্ট ছেলেগুলো পর্যন্ত মেয়েগুলো পর্যন্ত দেদার হাসছে। আমি কিছু বলেছি ভাই, আমি বললাম প্লেট দিয়ে হাত কাটিস না, পেন্সিল দিয়ে হাত কাটে বুঝে গেলি কি ব্যাপার, কি হাসি। আচ্ছা চলো, কোষ প্রাচীরের কাজ কি? প্লাজমার কাজ কি? কিন্তু এখানে একটা কোশ্চেন আমি লেখালাম না, উদ্ভিদ কোষের
প্রাণী কোষের পরিধিতে উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের ভেতর এটি ত্রিস্তরীয় লাইপোপ্রোটিন দিয়ে তৈরি পাতলা সজীব অর্ধবেদ্য স্থিতিস্থাপক ও সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রযুক্ত পর্দা, যেটাকে প্লাজমা বা কোষ পর্দা বলে। ঠিক আছে, এবারে কোশ্চেনটা যেটা ব্যাক টু ব্যাক আসতে পারে, লাইপোপ্রোটিন ল্যাকটিক প্রোটিন কি দিয়ে কোষ পর্দা তৈরি? না, আমি লাফাচ্ছিলাম একটুখানি, ওটা আমার লাফানো মিস্টেক হয়ে গেছে, আমার চোখে বলবে যে ওটা লাফানো যাবে না। তারপরে কোষ পর্দার কাজগুলো হয়ে গেছে। কোষ পর্দার ভেতরে সমস্ত কোষাঙ্গাণু সহ যে লিকুইড বা ধাত্রটা থাকে তাকে কি বলে? প্রোটোপ্লাজম। অংশটি কি দিয়ে গঠিত? সাইটোপ্লাজমে কি কি থাকে? সাইটোপ্লাজমের কাজ কি? বারবার আসবে এইটা, এই জায়গাটায় কিন্তু কাজ একদিকে দেবে আর এগুলোর নাম দেবে দিয়ে স্তম্ভ দেবে। আর কার কাজ কি? ভ্যাকুয়ালের কাজ কি? সাইটোপ্লাজমীয় ধাত্রের কাজ কি? হয়েছে। রাইবোজোমের কাজ কি? গলগি বডির কাজ কি? কিন্তু এখানে আরেকটা প্রশ্ন বেরিয়ে আসছে, সেটা হচ্ছে সিস্টারিন ও ভ্যাকুয়াল এবং ভেসিকল দিয়ে গঠিত কি? রাইবোজোম, গলগি বডি, সাইটোপ্লাজমীয় ধাত্র, ভ্যাকুয়াল। মনে রাখিস, খুব ইম্পর্টেন্ট। সাইটোপ্লাজমের সর্বত্র ছড়ানো থাকে কি? মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম, না এন্ডোপ্লাজমীয় জালক, না গলগি বডি? মাইটোকন্ড্রিয়া, তাই তো? এর কাজ কি? এন্ডোপ্লাজমীয় জালক ক রকমের হয়? নাম কি কি? কাজ কি? সেন্ট্রোজোম কি দিয়ে গঠিত? কানের গোড়ায় দেবো, দেখ, এই জন্য প্রশ্নটা করেছি। দেখিস তোদের অবস্থা কি, তোদের মারার জন্য। সেন্ট্রিওল আর সেন্ট্রোজোম মানে হলো একটা একটা, মাথায় ঢুকে আছে তো একটা একটা। ওই যে লাফিয়ে পড়া, আচ্ছা কি বললো স্যার এটা কোশ্চেন, আচ্ছা কি থাকে না, ওই সেন্ট্রিওল ও সেন্ট্রোস্পিয়ার দিয়ে সেন্ট্রোজোম গঠিত, সেন্ট্রিওল ও সেন্ট্রোজোম দিয়ে সেন্ট্রোজোম গঠিত, সেন্ট্রিওল সেন্ট্রোজোম দিয়ে সেন্ট্রোজোম গঠিত। বাহ, হয়ে গেছে, চলে গেলি, দুটি শব্দটা উড়ে বেরিয়ে গেছে। আর একটা সেন্টেন্সে আমি দুটি দিয়েছি, একটা দিয়েছি তিনটি, তোর কোনটা অ্যানসার করতিস? সত্যি করে বল, দুটিটা লিখতিস? কেউ লিখতিস? এই পুরো ক্লাসে কেউ দুটিটাই লিখতিস? ঠিক আছে, ও বলো সেন্ট্রিওল সেন্ট্রোজোম করে এসেছি আমি, তাহলে আমার মিস্টেক কেন হবে? বুঝতে পেরেছিস? ওয়েলকাম। হ্যাঁ, কি বললাম বল? হয়ে গেল, গল্প শেষ। সেন্ট্রিওলের এক মুখ খোলা, দু মুখ খোলা, তিন মুখ খোলা, চার মুখ খোলা। সেন্ট্রোস্ফিয়ার কাকে বলে? সেন্ট্রিওলের কাজ কি? সেন্ট্রোজোমের কাজ কি? হাততালি দাও, হাততালি দাও, হাততালি। পরেরটা আবার আসবে, এবার নাও পড়া দাও। কে আগে দেবে বলো? কে দেবে? কে খাতা দেবে? কার খাতায় সব কোশ্চেন টেস্ট লেখা আছে? আগের দিনে কার খাতা বেরছিলাম? তোর কতগুলো কোশ্চেন রয়েছে? তোর কতগুলো?
কমাইনি আমি নোট হিসাবে লিখেছি বড় বড়। তোর তোর তাহলে 124 থেকে ধরুন দেখ জানতে তো বেঁচে হবে তার তোর কত তোর 40 টপাতে পারিস তো হ্যাঁ পরের দিনেরটাও হয়ে গেছিল তো এর মধ্যে ভলিউটিন কি দিয়ে গঠিত কে বলবি তুই বল এই তোরা পড়া দিবি না নতুন মরবি নতুন নতুন গল্প দিয়ে মরবি আলটিমেটলি তো লাভ হলো না ক্ষতি হলো এক সপ্তাহ পিছিয়ে গেলি বল ওই কি করছিস চুপ বল ভলিউটিন কি দিয়ে গঠিত হ্যাঁ নিচে একজন কে মাতব্বরি করছিল স্যার ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করে উত্তরের অপশন দেয় না আমি তখন বলছিলাম কে মাতব্বরি করছিল মাতব্বরি করছিলি তোদের শুনে রাখ এখানে আমি এটা যুক্তি দিয়ে বুঝিয়ে দিই আমি ডাইরেক্ট কোশ্চেন করি অপশন দিই না তার কারণ হচ্ছে এখন অল্প পড়া এখনই যদি আমি অপশন ভিত্তিক মনে রাখতে যাই তাহলে আমাকে অনেক বেশি পরিমাণ ভলিউম মাথায় রাখতে হবে যখন পুরো সিলেবাসটা আসছে তখন আমাকে একটা নোট বা একটা সূত্র হিসেবে আচ্ছা মনে পড়ার জন্য হেল্প করে আর এমসিকিউ পরীক্ষাতে আমাকে অপশনটা দিতে হয় কারণ তোদের তো লিখতে দেওয়া যাবে না তোদের দাগ মারতে দিতে হবে তার একটা দিয়ে তো আমি বলতে পারি না ওটাতেই দাগ মারো অতএব আমাকে 4টে দিয়ে গুলিয়ে দিতে হয় তার জন্য অপশন দেওয়া হয় কিন্তু আলটিমেটলি মনে আমাকে একটাই রাখতে হবে আমরা যদি ডেসক্রিপটিভ নিতাম এটা কি 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 যেরকম স্কুলে পরীক্ষা দিয়েছিস তাহলে সব কি দিয়ে নামিয়ে দিতাম কিন্তু এখানে যেহেতু এমসিকিউ এবিসিডি গোল করার ব্যাপার সেই জন্য আমি তো রাইট আনসারটা দিতে পারি না বা লেখার জায়গা দিতে পারি না আমাকে 4টে করে দিয়ে গুলিয়ে দিতে হয় যে কোনো একটা দাও এবার তোরা কি করিস 3টেকে বাদ দিয়ে একটাকে ধরবো ওটার সঙ্গে ওটা অনেক ছক করিস অথবা ওই ছকের জন্য এমসিকিউ করতে হয় কিন্তু আলটিমেটলি তো আমাকে একটা কোশ্চেন একটাই উত্তর দিতে হবে অপশনের দরকার আছে কি ওকে সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়াগুলির নাম বলো ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষ করে কারা একটা রাইট ফ্ল্যাজেলার কাজ কি কোষ পর্দা কি দ্বারা নির্মিত বাইরে যাবে বাইরে সোজা আম ধরে দাঁড়িয়ে যা সব পিছিয়ে যা এখন ওরা দুজন বেরোবে কি থাকবে সব খালি ক্লাস খালি পাস চলে যাবে বসে যা তাড়াতাড়ি তুই বল ব্যাকটেরিয়ার আবরকের সব থেকে বাইরের স্তরকে কি বলে স্লাইম স্তর কি দিয়ে গঠিত কোষ প্রাচীরের প্রধান উপাদান কি একই কোশ্চেন ব্যাকটেরিয়ার আবরকের সব থেকে বাইরের স্তরকে কি বলে স্লাইম স্তর কি দিয়ে গঠিত কোষ প্রাচীরের প্রধান উপাদান সুনির্দিষ্ট আকারবিহীন ব্যাকটেরিয়াকে কি বলা হয়
একটি গোলাকার আকৃতির ব্যাকটেরিয়ার নাম বলো। প্রোক্যারিওটিক কোষযুক্ত তিনটি প্রাণীর নাম লেখো। না, সাইটোপ্লাজম বিহীন জীবের উদাহরণ দাও তিনটি। ইউক্যারিওটিক সেলের ইউ কথার অর্থ কি? কোষের কেন্দ্র বরাবর দানাদার ঘন অংশকে কি বলে? প্রোটোপ্লাজম তন্তুর মতো এই মতবাদটি কার? নিউক্লিয়াস বংশগতির বৈশিষ্ট্য ধারণ করে এবং এক বংশ থেকে পরের বংশে সঞ্চারিত হয়, এটি কে প্রমাণ করেন প্রথম? নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিওলাস কে আবিষ্কার করেন? কোষের মধ্যে জেলির মতো তরল পদার্থের নাম কি? সব থেকে লম্বা প্রাণী কোনটি? এককোষী জীবেরা প্রধানত কোন প্রক্রিয়ায় বংশ বৃদ্ধি করে? ভুল। তৃতীয় শ্রেণীর কোষের কথা বলেন কে? রবার্ট। ক্যাপসুলের প্রধান কাজ কি? কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সুনির্দিষ্ট আকারবিহীন ব্যাকটেরিয়াকে কি বলা হয়? ভলিউটিন কি দিয়ে গঠিত? সালোকসংশ্লেষকারী ব্যাকটেরিয়ার নাম কি? আর বাইরে যা। কোনো কোশ্চেন ছাড়া যায়নি? আরো কোশ্চেন হতো নাকি? এগুলোই ছিল, আরো কোশ্চেন হওয়ার কথা ছিল। সব লিখেছিস তো? পৃথিবীতে প্রথম অবাধ শ্বসনকারী জীবের উৎপত্তি ঘটেছিল কেন? কোষপর্দা সংলগ্ন স্বচ্ছ অদানাদার অংশকে কি বলে? কোষের কেন্দ্র বরাবর দানাদার ঘন অংশকে কি বলে? কোন প্রকার নিউক্লিয়াসে নিউক্লিয় পর্দা থাকে না? বাইরে যা।
বাহ, ও দেখুন শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো দুদিন যদি ধরে রাখতে পারে কিনা এর একটা ব্যাপার। ব্যাক টু ব্যাক। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা নির্মিত? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা নির্মিত? তিনটি মেসোক্যারিওটিক কোষের উদাহরণ দাও। এটা কি আউট? তিনটি মেসোক্যারিওটিক কোষের উদাহরণ। না, গোলাকার ব্যাকটেরিয়ার নাম বলো। পিলি এবং ফিমব্রি, সরি ভালো করে হ্যান্ডরাইটিং। পিলি এবং ফিমব্রি কি দিয়ে গঠিত? তাহলে কোষ পর্দা কি দিয়ে গঠিত? কোষ পর্দা কি দিয়ে গঠিত? তাহলে ক্যাপসুল কি দিয়ে গঠিত? নোটটা আছে দেখ। তাই কোশ্চেনটা তুই তৈরি করিস কি? কোশ্চেনটা তো তখনই দেওয়া ছিল, কোনটা কোনটা দিয়ে গঠিত। দুটো ঠিক বলেছিস, একটা ভুল বলেছিস। নেক্সট, ঠিক আছে চল, দুটোর মধ্যে একটা আছে, ওটাকে আমি ধরে নিই, আরো তিনটে কোশ্চেন ধর। একটা ভুল গেছে উপরেরটা। এখানে তুই প্রশ্ন লিখেছিস তাই তো? ম্যাটেরিয়াল যার মানে ফলো করিস না? উদ্ভিদ ইউক্যারিওটিক কোষের উদাহরণ দাও, প্রাণী ইউক্যারিওটিক কোষের উদাহরণ দাও। তাহলেই তো ক্লাসে থাকবে, বুঝলে? ইউক্যারিওটিক হচ্ছে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, আর প্রাণী হচ্ছে স্পঞ্জ, হাইড্রা। ভালো করে দেখ, ভালো করে দেখ, বাইরে গিয়ে ভালো করে দেখ এটা কোশ্চেনের উত্তরটা। তুই খুঁজে বার কর, তুই যদি ঠিক হোস তাহলে তুই ক্লাসে থাকিস, তাহলে ও ক্লাসের বাইরে যাবে। তুই ও খুলতে থাকো, তোর জন্য সময় নষ্ট করে লাভ নেই। ইউক্যারিওটিক ক্রোমোজোমে কি কি থাকে? আচ্ছা, কি প্রোটিন? ভুল, হিস্টোন প্রোটিন। আর কি থাকে? পিঙ্কি গড়াই তো ক্লাস থেকে বার করে দাও। ও কি ছিল তখন ক্লাসে? ছিল হঠাৎ তাহলে আওয়াজ হলো কেন? পড়া দেয় না, খালি চলে যায়। যারা পড়া দেবে না তারা ক্লাসে থাকবে। হ্যাঁ, ডিএনএ হলো না। কিসের তারতম্যের কারণে সাইটোপ্লাজমের দশার পরিবর্তন হয়? সাইটোপ্লাজমের ব্রাউনীয় চলন কখন দেখা যায়? প্রোটোপ্লাজমের সূক্ষ্ম মৌলগুলো কি কি? প্রোটোপ্লাজমের ম্যাক্রো এলিমেন্ট গুলি কি কি? প্লাস্টিড কোথায় থাকে, উদ্ভিদে না প্রাণীতে? সেন্ট্রোজোম উদ্ভিদে থাকে না প্রাণীতে থাকে?
আর ওইগুলোর উত্তর দিলে না, প্রোটোপ্লাজমে উপস্থিত অজৈব পদার্থগুলি কি কি, প্রোটোপ্লাজমে উপস্থিত জৈব পদার্থগুলি কি কি, প্রোটোপ্লাজমের ম্যাক্রোএলিমেন্ট কি কি। আরেকবার বলছি তো আমি, আরো 10 বার বলি, প্রোটোপ্লাজমের সূক্ষ্ম মৌলগুলি কি কি। আরো আস্তে বলবো, আরো আস্তে বলছি, প্রোটোপ্লাজমের ম্যাক্রো এলিমেন্ট গুলি কি কি। আর যেটা আমি তোকে জিজ্ঞেস করেছি, বহুজীবী ধরেছিলাম না কি? কি কোশ্চেন ধরেছি সেটাই ভুলে গেছিস? বহুজীবী উদ্ভিদ ও প্রাণী। না, আমি ধরেছিলাম উদ্ভিদ ইউক্যারিওটিক কোষের উদাহরণ কি, প্রাণী ইউক্যারিওটিক কোষের উদাহরণ কি। তারপরে জৈব সম্পর্কে বলতে হবে। জৈব, প্রোটোপ্লাজমে উপস্থিত অজৈব পদার্থগুলি কি কি। ক্যালসিয়াম, কার্বন, হ্যাঁ লোহা, হ্যাঁ, যেগুলো বললি মনে হয় সেগুলো আমি প্রশ্ন করবো। 8টা আছে, 8টা আছে। তাহলে আমি যদি ওই 2টো 3টে তোর যেগুলো বললি ঠিক বললি, বাকিগুলো কোশ্চেন করি, তাহলে আমাকে পুরো চারটা তো মনে রাখতে হবে, কি কি পাওয়া যায় মাত্র কি কি। হ্যাঁ, তাহলে কি কিটা কি কি তো হলো না বাবা, আমার তো সবটা চাই। প্রোটোপ্লাজম অসংখ্য সূক্ষ্ম দানা দিয়ে গঠিত, কথাটি কার? ক্লাসে থাকবি না বেরোবি? আরো 10টা জিজ্ঞেস করবো। হ্যাঁ, লঞ্চ সব বলছিস, উল্টো পাল্টা বলে যাচ্ছিস। বহুকোষী অমেরুদণ্ডী প্রাণীর উদাহরণ দাও। ইয়েস, তুই বল। বহুজীবী অমেরুদণ্ডী স্পঞ্জ হাইড্রা, তার চুপ কর। স্পঞ্জ হাইড্রা, কেঁচুয়া আর আর সোনা। ঠিক আছে, বুঝেছি, অনেকগুলো বলেছিস। আমার উত্তর ধরা যাবে। আর তোর থেকে ধরবো দেখ। বাবা 5টাই করতে হবে, হ্যাঁ তোর থেকে। চলো, আশি কিলোগ্রাম ওজনের ব্যক্তির দেহে কত কোষ থাকে? সবচেয়ে লম্বা উদ্ভিদ কোষ কোনটি? লম্বা উদ্ভিদ কোষ রেমি গাছের ওই ক্লেম কোষ। তোরটা থেকে ওকে ধরছে, মজা হবে। দুটি ব্যাকটেরিয়ার মধ্যে সংযোগ স্থাপন করে কে? তোর কোশ্চেনের সংখ্যা বাড়াবে, তোদের খাতা নেবো, আগের দিন থেকে কি করবো, যার খাতা তাকে জিজ্ঞেস করবো, অন্যের খাতা থেকে কে বেরোবে, বেরোবে। এস চাকতি কোন স্তরে থাকে? এই তো এবার তো আমি একটা ভুল পেয়েছি, এবার তো আরো মারবো তোমায় বাবা। সাইটোপ্লাজমীয় বস্তুর অপর নাম কি? সাইটোপ্লাজমীয় ধাত্রের অপর নাম কি? কার মতে প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি?
কারণ ওর খাতা থেকে ও অনেক উত্তর দিয়েছে, কয়েকটা পারেনি, আর ওর খাতা থেকে তো পুরোটা দিয়েছে। ওর খাতা থেকেও দিয়েছে, কিন্তু এর খাতা থেকে একটা দিতে পারছে না, পাওয়া যাবে না কাছে। তোমাদের এই জন্য কি করতে হবে, প্রত্যেকের খাতা দেখে নেবে কার কোথায় কোন কোশ্চেনটা মিস্টেক আছে, যেগুলো তুই পারলি না ওটা দেখে দিবি, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পার, তুই বল। সূক্ষ্ম জালের মতন প্রোটোপ্লাজম কোন কোষে দেখা যায়? এটা যদি বলতে পারিস তাহলে ক্লাসে বলছি। আর এটা যদি তুই না বলতে পারিস তোকে বার করবো। হ্যাঁ, ধীরে ধীরে, তাই তো। সূক্ষ্ম জালের মতো প্রোটোপ্লাজম কোন ধরনের কোষে দেখা যায়? বেরো দুটোতেই, দেখে না দুটোতেই বেরো ক্লাসের বাইরে। এখানে দেখ না, লেখা দেখেছে, নিজেই লিখে রেখেছিস, এই তো সোজা এখানে নিজে লিখে রেখেছিস। জানলে তুই কি লিখেছিস দেখ, ওই জন্য তো তোকে বেরোতে বললাম। তুই কি লিখেছিস দেখ, কি করে লিখেছিস? না নাম কোষ লিখেছিস? এটা তো এখানে লেখা আছে যে এটা এই প্রকৃতির কোন নাম কোষে লেখা আছে, সেটা আমরা পরে তাই দুটোতে লিখবি, ঠিক আছে? তোর তো দুটোর একটাও হলো। ওর মেটেরিয়ালে রেটিকুলার রেখেছিল, রেটিকুলার লিখেছিল, নার্ভস লিখেছিল, সেই জন্য ওকে বেরোতে বলেছিলাম। তুই কি করবি? থাকবি না বেরোবি? যা, আরো কয়েকটা তোর খাতা থেকে ধরবো, খাতা দে। চ্যালেঞ্জ। কোলয়েডের কটি দশা? ভুল। দেখাবো কি? একদম। ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর স্থিতিস্থাপক তাকে কি বলে? মানে ব্যাকটেরিয়ার স্থিতিস্থাপক ও স্তরটাকে কি বলে? ওর কোশ্চেনকেই ভেঙে দিয়েছি, কোশ্চেন বড় করেছিল। আমি শর্ট করে কোশ্চেন করতে পারছি না। করতে তো হবেই বাবা। ব্যাকটেরিয়া কোষ প্রাচীর পুরো স্থিতিস্থাপক তাকে কি বলে? আগের কোশ্চেনটা ধরে কি জানো? কোলয়েডের কটি দশা নিয়ে গঠিত? ওটা বুঝি। আর কোন উপায় আছে? তোর মেটেরিয়ালে তুই ধ্বংস রেখে দিবি, তোর মেটেরিয়ালে তুই বলে দে। বুঝতে পেরেছিস? অন্যায় করেছি, চলে যাও, চলে যাও। হ্যাঁ, খাতা নিয়ে যাও, বল এবার তুই কি বলছিস? কান ধরে দাঁড়াবি। এটা কার খাতা? জানি না, বল কি লিখেছিস? অকোষীয় দিক, কোষীয় কোথায় লিখেছে? এই তো লিখেছে একটু অকোষীয় দিকে বোঝাতে। ভালো করে দেখ, লোকের ভুল জানার আগে ভালো করে দেখবি। যাকে বোঝাতে পারলাম, তাহলে তুই আবার আজকে চ্যাম্পিয়ন। আরে বাবা, পরপর দুদিন তুই চ্যাম্পিয়ন। ভালো, খুব ভালো লাগলো। কিন্তু ঘটনাটা হচ্ছে, এটা যদি হয়, ও তো ওটা তো আমি ওর থেকে তুই অনেকগুলো উত্তর দিয়েছিস, বাট সব দিতে পারিস, বেরোতে বেরোতে রয়ে গেছিস, তোরটা থেকে দেখে শুনেছি। কিন্তু আগের দিন থেকে কি হবে? সবার খাতায় নিয়ে নেবো, কিন্তু যার যেটা তাকে দিয়ে প্রশ্ন করবো না। অন্যের খাতা থেকে সবাইকে প্রশ্ন করবো, একজনের খাতা থেকে সবাইকে প্রশ্ন করবো। এবারে যার যেটা তাকে দিয়ে তো করবোই না, বাকিদের দিয়ে বাকিদের করবো। বাকিগুলোকে ডেকে নিয়ে তুই তুমি না, তুই বলবি আমার জন্য তোদের ক্লাসে ঢুকতে দিলাম, ডেকে নিয়ে আস। সবাইকে
হ্যাঁ সবাই। আচ্ছা, যেটা আমি এবার ডিক্লেয়ার করছি, আজকেও আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে ও ওর খাতা থেকে উত্তর দিয়েছে, ও নিজের খাতা থেকে উত্তর দিয়েছে। এ নিজের খাতা থেকে উত্তর দিয়ে রয়ে গেছিল, ওর খাতা থেকে প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাইরে চলে গেল। বোঝাতে পারলাম কি বোঝাতে পারছি? আমি তো কোশ্চেন প্যাটার্ন গুলো তৈরি করেছি, কোশ্চেন গুলোই তো 1 মিনিট লেসন, ও যা প্রশ্ন করছি সেগুলো মেটেরিয়ালের মধ্যে আছে কি নেই আছে, তার মানে ওইসব বাহানা চলবে না, এসব বাহানা আমার কাছে বন্ধ করো। আমার কাছে কথা হচ্ছে যে প্রশ্ন হচ্ছে সেই প্রশ্ন মেটেরিয়ালের বাইরে থেকে কি হয়েছে, কোশ্চেনের প্যাটার্ন মানে কি, কোশ্চেন কি না ওর তোর খাতা থেকে করব। কিন্তু ঘটনাটা হচ্ছে আগে আমি কিভাবে পড়িয়েছি এখানে ক্লাসে, প্রত্যেকটাই তো তার কোশ্চেনের উত্তরটা। এখানে তো একটাও স্তম্ভ মেলাও জিজ্ঞেস করা হয়নি, এখানে একটাও জিজ্ঞেস করা হয়নি ট্রু ফলস, একটাও জিজ্ঞেস করা হয়নি ইয়েস অর রং, করা হয়েছে। তাহলে বোঝা যেত যে আমি একটু ঘেটে অন্যের মতন করছি। আমি তো সিম্পল স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেন করছি, এটা উত্তর, এটার উত্তর, এটা কি সবকটাই তো মেটেরিয়ালে আছে। যে কোশ্চেনটা জিজ্ঞেস করেছি সেই কোশ্চেনটা যদি মেটেরিয়ালের বাইরে থাকে আমাকে বলো। এবারে আগের সপ্তাহে যেটা আমি পরের দিনে করছি সেটা তোমাদের এই যে শুরু হলো বাহানাবাজি গুলো আমি ভেঙে দেবো। যে বাহানাবাজিটা কি, যে ওর খাতা থেকে সবাইকে জিজ্ঞেস করছেন বা ওর খাতা থেকে ও পাচ্ছে, ওর খাতা থেকে যখন জিজ্ঞেস করলাম ও বেরিয়ে গেল, তার মানে কি হচ্ছে কিছু কোশ্চেন ওর কাছে থাকছে, কিছু কোশ্চেন ওর কাছে থাকছে। তাহলে আগামী দিনে আমি কি করব, আমার স্টাডি ম্যাটেরিয়াল থেকেই আমি কোশ্চেন দেবো, বাস কারোর খাতা নেবো, গল্প শেষ। কিন্তু সবার খাতা নিয়ে আমি অন্যকে পাল্টে দিতে পারি, আমার তো স্টাডি ম্যাটেরিয়াল থেকেই দেওয়া আছে, আজকে যেখান থেকে লিখেছি সেখান থেকে ধীরে ধীরে কোশ্চেন করবো। আমি কেন করছিলাম, যে আমার তোদের খাতায় কোশ্চেন গুলো লেখা হয়েছে কিনা সেটাও আমার চেক করার দরকার আছে। এটাকে তাহলে আমাকে আরো সময় দিয়ে তোদের আমাকে খাতা দিবি, খাতাতে প্রত্যেকটা কোশ্চেন আমি দেখবো, তারপরে আমি পড়া ধরবো। ব্যাপারটা আমার জানার দরকার যে তোরা খাতা করছিস কিনা। এই যে আজকের পার্থক্য, ওর 70টা হচ্ছে, তোর 71টা হচ্ছে, ওর 100টা হচ্ছে, ওর 200টা হচ্ছে, ওর 142টা হচ্ছে। কেন হচ্ছে তফাৎ? যদি কেউ, আমি বলছি যে ও যদি 140টা লিখে থাকে, ও যদি 130টা লিখে থাকিস, তুই যদি 70টা লিখে থাকিস, 77, কেন ডিফারেন্সটা হলো? নাও টেল মি। আমি তো বলে দিয়েছি, ডাক দিয়ে দিয়েছি, তা এর বাইরে তো আর কিছু লেখা নেই রে ভাই। তা সেটা লিখে যদি 140-এ কেউ পৌঁছতে পারে, আমি 77-এ পৌঁছচ্ছি কেন? তাহলে আমাকে এখন তোর জন্য কি করতে হবে, ওর খাতা তোর খাতা পাশাপাশি ফেলে দেখতে হবে তুই কোন কোন কোশ্চেন অমিট করেছিস। আরে যাই লিখিস না, আমি তো নোট জিনিসটা তো আছে তার তোর খাতায়, হ্যাঁ নোট হিসেবে থাকুক, কোশ্চেন হিসেবে থাকুক, তোকে তো জিজ্ঞেস করছি কোশ্চেন হিসেবে, নোট হিসেবে থাকলে তাহলে তো ওই উত্তরটা তো আমার কাছে আসার কথা। আমার দিকে দেখা, উত্তরটা আমার কাছে আসার কথা, তো আসছে না কেন? আর তার কি আছে অজুহাত বলো, কি কারণ বলো? যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলো। ওর খাতা থেকে জিজ্ঞেস করেছি বলে মান্য আছে, বা ওর খাতা থেকে জিজ্ঞেস করেছি বলে মান্য আছে, কিন্তু আমার ম্যাটেরিয়াল থেকে জিজ্ঞেস করে যা করেছি সেটাই ওর খাতায় আছে। এবারে ওর খাতাতে যে কটা লেখা আছে ও মুখস্থ করেছে, কিন্তু যে ওর খাতায় গেছে ও আউট হয়ে গেছে, তার মানে ওর খাতাতেও মিস্টেক রয়েছে, সেটা আমি এবার বুঝে গেলাম। ও 140টা লিখেছে বলে আমি ওকে ধরছিলাম, কিন্তু ও 130টা লিখেছে, ওর কোশ্চেন ওকে দিচ্ছি যখন পাচ্ছে না, তার মানে ও তা সেম গোত্রের গরু।